জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আম, একটা খুব ফেমাস বিকেলের নাস্তা বানাবো। বিকেলের জন্য চায়ের সঙ্গে খুবই ভালো, ভীষণ পছন্দের। এবং এটা তোমার গিয়ে বিহার সাইডে ওরা খুব পছন্দ করে। তো ওরা এটাকে বলে চূড়া চূড়া মটর। এখানে তো আমি কী কী দেবো দেখাচ্ছি। ওরা চূড়া মটর বলে এটা মানে ব্রেকফাস্টটা, সরি ব্রেকফাস্ট বলছি, বিকেলের দিকে জলখাবারের সঙ্গে এটা ভীষণ ব্যবহার করে, ওখানে খুব ফেমাস। তো আমরাও খাই, আমরা তোমার গিয়ে একটু হয়তো অন্য ধরনের। তো ওখানে যেরকম করে করে সেরকম করে আমি দেখাচ্ছি কী কী নিয়েছি। এখানে বাদাম নিয়েছি, চিড়ে নিয়েছি, পরিমাণটা নিজের নিজের যেমন লাগবে সেরকম নিতে হবে, ঠিক আছে। আর তার সঙ্গে নিয়েছি আদা বাটি আমি মটর, এখন তো তোমার গিয়ে বাজারে একেবারে ফ্রেশ মটর, আর একটু ধনেপাতা কুচি, আর এখানে তোমার গিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা হচ্ছে যে যেমন তোমার ঝাল পছন্দ করে সেই রকম তুমি ঝালটা নেবে। তো আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তো আমি শুরু করি, কেমন? এটা তোমার সর্ষের তেল দিয়ে করতে হবে, কেননা বিহারে সর্ষের তেলটা ভীষণ ইউজ হয়। এবার তেল দিয়ে দিয়েছি, দেখো এটা আমি আজকে সর্ষের তেলে করব, কেননা ওখানকার মানে বিহারে দেখবে যা ওরা মানে রান্না বান্না করে ওটা তোমার সর্ষের তেলটা ওরা ভীষণভাবে ইউজ করে। তো আমিও আজকে সর্ষের তেল ইউজ করলাম। এটা সাদা তেলেও হবে, চলবে, অসুবিধা নেই। তো এখন আমি তেলটা গরম হয়েছে, এখানে আমি বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা আমি একটু ভেজে নিই। আর সর্ষের তেল তো ভীষণ ঝাঁঝ বেরোয়, একটু পরেই বাদামটা ভাজতে ভাজতেই ঝাঁঝটা কমে যাবে, আর অসুবিধা হবে না। আমি বাদামটা ভেজে নিই। বা বাদামটা দেখো ভেজে নিয়েছি, এবার বাদামটা আমি অন্য বাসতে আমি তুলে রাখি। এবার এই গরম তেলের মধ্যে এই চিড়েটা নিতে হবে। এবার এটাকে উল্টে পাল্টে মচমচে করে ভাজতে হবে। এই যে তেলটা ছিল এই তেলের মধ্যেই তোমার ভালো করে ভেজে নিতে হবে। একদম যে ছাঁকা তেলে ভাজতে হবে সেরকম কিছু নেই কিন্তু। প্রথমে একটু মানে আমি এখানে 3 চামচ মতন, বড় চামচে 3 চামচ মতন আমি চিনি বলছি, তেল দিয়েছি, দিয়ে বাদামটাকে ভেজে নিয়েছি। এবার ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এই চিড়েটাকেও একটু মচমচে করে ভালো করে ভেজে নেব। এবার এটা মচমচে হয়েছে, কেমন? একটু সামান্য নুন দেবো, বেশি না হয়ে যায়, যাতে এটার মধ্যেও একটু নুন হয়, যার জন্য এখানে একটু নুন দিলাম। পরে তো আবার যখন মটর ভাজবো, পেঁয়াজ ভাজবো, তখন তো দেবো, তো সেই জন্য এখানে অল্প একটু নুন দিলাম, যাতে চুড়োটার মধ্যেও তোমার দিয়ে নুন হয়। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এই চিড়েটা এই বাটির মধ্যে ঢেলে নেব। এবার কড়াইতে আবার তেল বসিয়ে দিয়েছি, কেমন? আচ্ছা, এবার এর মধ্যে আমি লঙ্কা, তোমার গিয়ে ঝাল যেমন খাবে সেই রকম ঝালটা দেবে, খুব বেশি না কিন্তু, হ্যাঁ। তো আমি এখানে 2টো লঙ্কা কুচিয়েছিলাম, আমি বেশি দিলাম না, কেননা ছোটরাও খাবে, বড়রাও খাবে। বেশি পছন্দ করলে, ঝাল অনেকেই ভালো পছন্দ করে একটু ঝাল ঝাল খেতে, তো তারা তোমার গিয়ে ঝালটা একটু বেশি নিয়ে নেবে। এবার পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, মানে এই কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে। এবার এখানে মটরটা দেব, মটরটাও একটু তোমার নরম করে দিতে হবে, খুব বেশি না, কেননা তাজা মানে ফ্রেশ মটর তো, যেটা তোমার একটু যদি ক্রাঞ্চি থাকে তো অসুবিধা নেই। এবার গ্যাসটাকে নিয়ে এর মধ্যে নুন দেবো পরিমাণ মতো, একটু
একটু কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, বেশি না কিন্তু, হ্যাঁ, একটু কালার আসবে। আর একটু লঙ্কা গুঁড়ো, এটাও তোমার দিয়ে কালার, মানে লঙ্কা, কাঁচা লঙ্কার ঝালটা হবে, কিন্তু এটা শুধু একটু কালারের জন্য। এবার মটরটা একটু তোমার ভেজে নেব, একটু নরম হবে। এবার একটু কড়াইশুঁটিটা ভেজে নিয়েছি, কেমন? আচ্ছা, এবার এর মধ্যে আমি একটু টেস্টের জন্য চাট মশলা দেবো। যদি চাট মশলা না থাকে তো এখানে একটু আমচুর পাউডার দিতে পারো, একটু ঝাল টক একটু মানে টেস্ট মতন হবে। এখানে আধা চামচ আমি আমচুর পাউডার, এটা হচ্ছে চাট মশলা, হ্যাঁ চাট মশলা আমার কাছে আছে, যদি ঘরে না থাকে তো আমচুরও দিতে পারো, একটু মানে টক ভাবটা আসবে। মানে এটা তো তোমার গিয়ে মানে নাস্তা মতন তো, যার জন্য তোমার গিয়ে ঝাল একটু মানে টক নুন সব মিশিয়ে এটা করতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই ধনেপাতা কুচিটা দিলাম। এটা বিহারে ভীষণ মানে পছন্দ করে, বিকেলের দিকে মানে নাস্তা হিসাবে ওরা ভীষণ বানায়, চূড়া মটর বলে। আর আমরা অবশ্য মুড়ি দিয়ে মটরশুঁটি দিয়ে আমরাও বানাই, কিন্তু এটা যে একটু পেঁয়াজ দিয়ে এরকম একটু ভেজে নিয়ে এটা বানায়। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই যে চিড়ে আর বাদামটা ভেজেছিলাম, এবার এটা এর মধ্যে মিশিয়ে দিলাম, কেমন? এবার এটা গ্যাসটা বন্ধ করে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এটা ভালো করে সব মিশিয়ে নিতে হবে। চাট মশলা দিয়েছি, ধনেপাতা সব কিছু তোমার দিয়ে এই চিড়ে বাদাম এই মটরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে দেবো। এবার আমি এখানে সার্ভিংয়ের জন্য আমি প্লেটে তুলে দিচ্ছি। দেখো, ভাজা মানে একেবারে ছাঁকা তেলে না ভাজলেও এই যে তেলে আমি ভেজে নিয়েছিলাম, একেবারে মচমচে বাদাম একদম, আর তোমার গিয়ে কড়াইশুঁটিগুলোও বেশ নরম হয়েছে। এটা খেতে তোমার বিকালে ভীষণ ভীষণ ভালো লাগে, ছোট বড় সবাই আড্ডা মারার সময় মাছ খাটিয়ে নিয়ে বসো, হ্যাঁ শিবাও আড্ডা মারো। চারজন একসঙ্গে হলেই তো আড্ডা গল্প, কিন্তু মাঝে মাঝে সেটাও একটু প্রয়োজন, মুখটাও চলবে, মুখটাও চলবে, খাওয়াও চলবে, সব কিছুই চলবে। তো মাঝে মাঝে এখন সব পরিবারের লোকজন এত সব কম থাকে না, যে মাঝে মাঝে এই আড্ডাগুলো যদি জমানো যায় তো সত্যিই ভালো লাগে তোমার এই এক একটা দিন। তো আমি এটা তোমার গিয়ে প্লেটে তুলে দিলাম, এবার ওই বাটিতেও আমি তুলে দিই, দিয়ে এর সঙ্গে শুধু হতে হবে এক কাপ চা, এক কাপ চা হবে। দেখো, আমি দুটো একটা প্লেটে আমি সার্ভ করার জন্য তুলে দিয়েছি আর বাটিতে রেখেছি, কেমন? এখন তো আমরা খাবো এটা বিকালে চায়ের সঙ্গে, এরকম চটপট বানিয়ে নিলে পরে খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে, বেশ একটু তোমার ট্যাঙ্গি হয়, যেহেতু আমি এখানে চাট মশলা দিয়েছি। ঠিক আছে, লেবুর জুসটা দেওয়া যায় না, তাহলে কি হয়, লেবুর জুসটা দিলে পরে এই যে মচমচে ভাবটা আছে এইটা তোমার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। সেই জন্য যদি আমচুর বা চাট মশলা থাকে দিও, আর না থাকলে ঠিক আছে, সেটা বাদ। সব সময় তো সব কিছু ঘরে থাকে না, থাকলে পরে দেওয়া টেস্টি। তো আজকে আমি দেখো কত চটপট এটা খাবারটা হয়ে যায়, এবং ভীষণ মানে ফেমাস, মানে বিহারি, মানে বিহারি বলবো না সরি, মানে বিহারের লোকরা এগুলো ভীষণ পছন্দ করে, চূড়া মটর ওরা বলে, চূড়া মটর। আর এগুলো সত্যিই খেতে ভালো। আমরা তো নানান ধরনের নানান প্রদেশের খাবার দাবার বানাই, খাই, যেটা আমাদের ভালো লাগে সেটাই আমরা বানাই। তো আজকে আমি বানালাম, দেখো ভালো লাগলে সেই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন, এবং কমেন্টস করো যেগুলো করো কি না, খাও কি না, বা ভালো লাগলো কি না, ঠিক আছে?